আচ্ছা, আমার নাম সূচনা ভট্টাচার্য। এটাই আমার ফটোগ্রাফ। এই ফটোগ্রাফটির নাম হচ্ছিল দেবী সৌদাসী। ইনি রিপ্রেজেন্ট করছেন একটি 16 বছরের মেয়েকে, যে ফেমেন, যে ইয়ুথ। জবা ফুলটা রিপ্রেজেন্ট করছে ইয়ুথটাকে। ইনি দশম মহাবিদ্যার মধ্যে 3 নম্বর মহাবিদ্যার মধ্যে আসেন, তান্ত্রিক গ্রুপ এটা। আশা করি আপনাদের এটা খুব ভালো লাগবে এবং পরবর্তী সময়ে আমাদের দেবী অন ক্যানভাসের আর একটা এক্সিবিশন যদি হয় ভবিষ্যতে, আপনারাও আসবেন। ধন্যবাদ। দেবী অন ক্যানভাসে এটি আমার দ্বিতীয় ছবি। এটা আমি বারাণসীতে বেনারসে আমি এটা নিয়েছি। এটা রিপ্রেজেন্ট করছে মাদার আর্থ, ফেমিনিন এনার্জি ইন দ্য মডার্ন ওয়ে। এখানে দুটো এলিমেন্ট আছে, দুটো গাছ, যেটা মাদার আর্থকে রিপ্রেজেন্ট করছে। আমরা যেরকম এখন অনেকটা ওয়ার ফেস করছি এবং আমাদের এনভায়রনমেন্টে যে ডিফরেস্টেশন যে ব্যাপারটা আছে, আঁচলটা দিয়ে যেটা স্কার ঢাকা যেটাকে অ্যাকচুয়ালি বলে, সেটা হচ্ছে আমরা জানি যে বারাণসী আমাদের একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকিং করায়। তো যথারীতি এটা যেহেতু বারাণসীতে তোলা এবং এটা মাদার আর্থকে রিপ্রেজেন্ট করছে, এটা তো দেবীর থেকে বেশি আর কিছু হতেই পারে না। তো এটা আমার আর একটা ফটো। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমত আমি জানাতে চাই যে আমি বড় প্ল্যাটফর্মটা পেয়েছি একমাত্র সুরাজ স্যারের জন্যে। ঠিক আছে, তো আমি প্রথমে ভারত মাতাটা আমি দিয়েছি পেন্টিংটা। এই ভারত মাতাটা এখন যা দেশের কন্ডিশন, সেই টাইমে যখন অমরেন্দ্রনাথ স্যার যখন এঁকেছিলেন পেন্টিংটা আমাদের ভারত স্বাধীন করার জন্য, তো এখন যা কন্ডিশন, এই থিমটা নিয়ে আমি কাজ করেছি, যেটা এক্সিবিশনে থাকে। তো ভারত মাতাটা এটা। আর বাঁ দিকে আছে হচ্ছে আমার দেবী অভয়া, বেনারসে তোলা। দেবী অভয়া মানে হচ্ছে লাইফ অ্যান্ড ডেথ, যিনি ভয় দূর করেন। ওই জন্য পেছনে দেখবেন একটা মণিকর্ণিকা ঘাট আছে, যেখানে একটা মৃতদেহ সাজানো হয়েছে পোড়ানোর জন্য। তো ওটাকে আমি তুলে দিয়েছি ডেথ হিসাবে। আর এখানে স্বয়ং মা আছে, তো দেবী হিসাবে আমি তাকে তুলে দিয়েছি। এই হচ্ছে। আমার নাম ঈশ্বর চক্রবর্তী। শিল্পী দিবাকর চক্রবর্তী। এটা মা দুর্গার একটা রূপ। আমাদের যে মডেল আমাদের এই এক্সিবিশনে, তাকে আমি এই মডেলকেই তুলে ধরেছি অয়েল অন লেলিনের মধ্যে। এটা অ্যাকচুয়ালি লেলিন মানে ক্যানভাসের মতনই হয়, কিন্তু এটা এক্সপোর্ট কোয়ালিটির হয়। আর এরই মধ্যে আমি 42x36 সাইজ পেন্টিংয়ের এবং আরও দুটো পেন্টিং আমার রয়েছে, সবই মা দুর্গার রূপ নিয়ে করেছি।